হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। আর জেডি মিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো, আজকে আমি রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি। এখানে আজকে ডাল রান্না করছি, আর এই যে এটা হচ্ছে আলুর খোসা। আমি এই আলুর খোসাটা বাটা করব। তো চলো আজকে এই রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি সসপ্যানের মধ্যে আলুর খোসাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এটা সেদ্ধ হতে থাক। আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলু কেটে আলুর খোসাগুলো নিয়ে নিয়েছি, সেদ্ধ করাও হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ, লঙ্কা, রসুন সব ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটা আর কাঁচা ঝাল, শুকনো ঝাল এগুলো দেবো ফোড়নে, ডালে। আর রসুনটা দেবো আমি হচ্ছে আলু বাটাতে। তো এই দেখো, লেবু মাখাও করেছিলাম। এই দেখো, আমি বাটনার জন্য নিয়েছি রসুন, কালো জিরে আর কাঁচা ঝাল, শুকনো ঝাল। তো কাঁচা ঝাল না দিলেই হয়, ভালো লাগে, কিন্তু আমি একটু কাঁচা ঝালও দিচ্ছি। আর আমি ভ্যাকসিন নিয়েছিলাম, তো গা হাত পা প্রচণ্ড ব্যথা, সেই জন্য এইভাবে করলে প্রচুর গা হাত পা ব্যথা কমে। তো এই দেখো, আর ভীষণ টেস্টি, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো আর অন্য কিছুতে খেতেই ইচ্ছা করবে না। দেখো, আমি এবার তেলের উপরে এটা ভাজা করে নিয়েছি। তো হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো একটু শর্টস ভিডিও বানাচ্ছিলাম, তো সেই জন্য দেখতে পাচ্ছ লিপস্টিকটা এখনও মুছিনি। তো একটু পরেই হচ্ছে আমি নিচে যাব। আর সন্ধ্যাবেলাতে আমাদের মোটামুটি সব কাজ হয়ে গেছে। সন্ধ্যাবেলাতে টিফিন করলাম, একটু চানাচুর দিয়ে মুড়ি মেখেছিলাম, আর হচ্ছে চা খাওয়া হয়েছে সন্ধ্যাবেলাতে। আর কিছু খাইনি, আমি অলরেডি দুবার চা খেয়ে নিয়েছি। এখন বাজে 8টা। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই, যেহেতু এখনও কথা বলা হয়নি সন্ধ্যা থেকে। আর আজকে সারাদিন তোমাদের সামনে আসারও সময় পাইনি, তো সরি তার জন্য। কারণ আমি খুব বিজি ছিলাম, রান্না করতে করতে অনেক রকম কাজবাজও করছিলাম, সেই জন্য আর মোবাইল নিয়ে কাজ করতে পারিনি। তো বলেছিলাম যে আমার ট্রাইপডটা অর্ডার দিয়েছি, বাট ট্রাইপডটা এখনও আসেনি। জানি না, ক্যান্সেল হয়ে গেছে হয়তো, আবার একটা অর্ডার করতে হবে। তো দেখি, না হলে মার্কেট থেকেই বলবো আনতে। তো সেই জন্য আর যাওয়াও হচ্ছে না। তো যাচ্ছি যখন আমি, তো সেই কাজের জন্য আর যাওয়া হচ্ছে না সেখানে। তো ভেবে চিন্তে করলে সে কাজটা হচ্ছে না, যদি না ভেবে করি হয়তো হয়ে যাবে। তো চলো, এখন আর সেইভাবে তোমাদেরকে কিছু দেখাচ্ছি না। আজকে এই সব দেখলে তোমরা আমি কি কি রান্না করেছি আজকে। আজকের মেনুতে ছিল ডাল, আলু সেদ্ধ আর চিপস ভাজা করেছিলাম পরে ভাত খাওয়ার সময়, আর করেছিলাম আলুর খোসা বাটা। তো এই ধরনের রেসিপি তোমরা আমাকে যদি বলো দিতে, তবে আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর এই ধরনের বাটা রেসিপি আমি খুব করি, কারণ এইগুলো আমার ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দের এই রান্নাগুলো। তো আমি আজকে আলুর খোসা বাটা করেছিলাম। একেতে ভ্যাকসিন নিয়েছিলাম, ভ্যাকসিনে প্রচণ্ড গা হাত পা ব্যথা, তো সেই জন্য রসুন, কালো জিরে ভীষণ গা হাত পা ব্যথা কমাতে সাহায্য করে। তো সেই জন্যই আমি আজকে এই বাটার রেসিপিটা করেছিলাম। তো ভাবলাম আজকে যখন ডাল হচ্ছে তাহলে একটু করি এগুলো, তো সেই জন্যই করেছিলাম। আর আমার শাশুড়ি মাও খুব ভালো বাসে, উনিও খায় আমার সাথে, আমি যেরকম ভালোবাসি উনিও খায় আমার সাথে এগুলো। তো আর কেউ পছন্দ না করুক, আমরা দুজনাই খাই বেশি। আর আজকে আমার ছেলেও অনেক মানে বেশি পছন্দ করে খেয়েছে জিনিসটা। ও এত ভালো করে খায় না কখনো, কিন্তু আজকে ও খুব ভালো খেয়েছে। আর বেশ ঝাল ঝাল টেস্টি হয়, তো তো সেই জন্য ও খায়। আর আমার ছেলে প্রচণ্ড ঝালও খেতে পারে। তো চলো, আজকে আর বক বক করছি না, একটুখানি এই কয়েকটা জামা কাপড় ছিল দেখলে তোমরা। আর ঘরটা আজকে মোটামুটি গুছিয়ে রেখেছি বিকালবেলাতেই। আর আমি গেছিলাম, আজকে হচ্ছে 25 তারিখ, তার মানে আজকে হচ্ছে আমি গেছিলাম, আমার একটা মিটিং ছিল। তোমরা জানো আমার একটা সেলফের গ্রুপ আছে, তো গ্রুপের মিটিং হয়। তো মিটিং ছিল, সেই জন্য আর সারাদিনের কাজ তাড়াতাড়ি করে নিয়ে তারপরে আবার মিটিংয়ের জন্য বেরোতে হয়েছে। তো সেই জন্য তোমাদেরকে আর সন্ধ্যা থেকে কোনো ব্লগ দিতে পারিনি, মানে সন্ধ্যা থেকে আমি ভিডিও করতে পারিনি। বাড়িতে এসে চেঞ্জ করে পুজো দেওয়া, সন্ধ্যা দেওয়া, ঘরে জল দেওয়া, দুয়ারে জল দেওয়া, ঘরে সন্ধে দিলাম, চা করলাম, ছেলেকে দুধ হরলিক্স খাওয়ালাম, সবাইকে চা করে দিয়ে চা মুড়ি দিলাম।
আর তারপরে একটুখানি মার সাথে গল্প করছিলাম, মানে আমার শাশুড়ি মার সাথে একটু বসে গল্প করছিলাম। তো তারপরে মেয়েরা ফোন করেছিল, তাদের সাথে একটু কথা বলছিলাম, সেই জন্য সন্ধ্যা থেকে আর ব্লগ করিনি। আর এখন বাজে 8:30 অলরেডি বেজে গেছে। তো একটু পরে ও যখন দোকান বন্ধ করবে তারপরে আমি খাবার বাড়তে যাব। তো এখন যাব নিচে গিয়ে কিচেনগুলো পরিষ্কার করে, রান্নাঘরগুলো পরিষ্কার করে রাখবো। আর সকালের কিছুটা কাজ আমি একটু গুছিয়ে রাখবো। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর আমার ব্লগটা ভালো লাগলে তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর সবাই প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো। তো চলো টাটা, গুড নাইট।